মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে? সহে না সহে না আর পরাণে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আমি অল্প কথায় আল্লামা সাঈদীকে নিয়ে লিখেছিলাম। আমার এই লেখার ভিতরে আমি জীবনে এরকম ইসলামী সঙ্গীত লিখিনি, কিন্তু এই সঙ্গীতটা আমি লিখেছিলাম। আল্লামা সাঈদীকে নিয়ে অনেকেই লিখেছে, কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করতে না পারি, অন্য একজন লিখে দিবে, সেটা আমি গাইতে পারবো না। ওনাকে নিয়ে আমার মন থেকে যে আবেগ, ওই আবেগটা এখানে আমি প্রকাশ করেছি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কারাগারে ছিলেন, সেখানেই শুধু বাতিলরা ভয় পায় নাই। উনি যখন মারা গেলেন, হাসপাতাল থেকে অসংখ্য গণিত মানুষ, কোরআন প্রিয় মানুষ সেখানে, আমি নিজে উপস্থিত হলাম হাসপাতালের সামনে। আল্লামার লাশটা পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই। জানাজা পড়ব ঢাকায়, ঢাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে কবর দেওয়ার পরে সে কবরকেও পাহারা দিয়ে রাখা হলো। তারা আল্লামা সাঈদীর কবরটাকেও ভয় পেয়েছে। এটা আল্লামা সাঈদীর কোনো কৃতিত্ব না, এটা হচ্ছে আল্লাহর কোরআনের কৃতিত্ব। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লাহ প্রিয় আল্লামাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, পড়েন আমিন। আমি একটা কথা একটু পরিষ্কার করে পরে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি এই সঙ্গীতটি লিখেছি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে। আমাকে অনেকেই বলল যে আল্লামা সাঈদী তিনি আবার শহীদ হলেন কেমনে? শহীদ তো আমরা জানি যুদ্ধে গিয়ে হয়, কিন্তু না, আল্লাহর দ্বীনের রাস্তায় থেকে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ হয়। তারা কি হয়? তারা শহীদ হয়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে একজন কাফের কালিমা পড়ে মুসলমান হলেন। আগে নাম ছিল আব্দুল উজ্জা, পরে নাম হলো আব্দুল্লাহ। নবীজি বলেন, আব্দুল্লাহ তোমার কোনো চাহিদা থাকলে আমারে বলো। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো চাহিদা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন শহীদি মৃত্যু হলে পরে তার মৃত্যুর যন্ত্রণা হয় না, কবরে আযাব হয় না, সে বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। যুদ্ধের ময়দানে সাহাবী গেলেন, যুদ্ধটা আর হলো না যে কোনো কারণে। সাহাবী চলে আসতেছেন, এই পথিমধ্যে সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সাহাবী শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের রাস্তায় যারা মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সব কথা জানি না, সব কথা বলতে না পারলেও আমরা এতটুকু জানি, যিনি 13টা বছর কারাগারে ছিলেন। এখনো আল্লামা মামুনুল হক সাহেব কারাগারে আছেন, আমির হামজা সাহেব কারাগারে আছেন, আরো যত আলেমে দ্বীন কারাগারে আছেন। ওনাদেরকে আগেই বলা হয়েছিল আপনারা সই করেন, আপনারা বলেন ওদের ভবিষ্যতে আপনারা রাজনীতি নিয়ে আপনারা হক কথা বলবেন না। তারা এই কথা জেলের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে আগেও কোরআনের কথা বলেছি, এখনো কোরআনের কথা বলবো। কে খুশি হলো, কে নারাজ হলো দেখার টাইম আমাদের নাই। জেল খেটে সারা জীবন মরে যাব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমরা যেতে পারবো না। এই তো মাত্র 1 মাস হলো আমাদের বয়সী একজন তরুণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তিনি জেল থেকে বের হয়ে আসলেন। প্রায় 32 মাস তিনি কারাগার ভোগ করলেন। মানুষ ভেবেছিল, মানুষ অনেকেই বলেছিল জেল থেকে আসার পরে হুজুর দেখবেন আর কোনো কথা বলতে পারবে না। আমি বলেছিলাম যাদের ইমানের পাওয়ার আছে তারা জেলে নয়, এদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলালের পরেও তারা বলে আমি এক আল্লাহকে মানি, আমি কোরআন মানি। তোমরা ফাঁসি দিয়ে তোমরা আমার ক্ষতি করছো না, বরং আমার উপকার করছো। তারা সেখানে গিয়ে আল্লাহর কথা বলে। রফিকুল ইসলাম মাদানী জেলের ভিতর থেকে 32 মাস পরে বের হয়ে এখন বর্তমানে আপনারা মাঝে মধ্যে তাকে মিডিয়াতে দেখেন। বলেন তো এখন কি সে কারো দালালি করে কথা বলে নাকি? এখন জেল থেকে বের হওয়ার পরে আগের চেয়ে স্পিড বেড়েছে না কমছে? আগের চেয়ে স্পিড বাড়ছে। এই জন্য ইমানদারের যাদের ইমানের পাওয়ার আছে, বেলালকে যতই উমাইয়া মারছে বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা বিবি আসিয়ার মতো তাদেরকে হত্যা করা হতে পারে, তারা শহীদ হয়ে যেতে পারে। আল্লাহর কোরআন তারা বুকে ধারণ করেছে, তারা ঈমান বুকে ধারণ করেছে, তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের বাইরে গিয়ে তোমাদের দলে যোগ দেবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন।
আল্লাহ আমাদেরকে তুমি শহীদি মৃত্যু দিও, সকলে পড়ে না আমিন। আমরা আজকে অনেকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার বামে যিনি আসছেন হাফেজ আব্দুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত আলেমরা আছে। আমার ডানে যিনি বসে আছেন, আলহামদুলিল্লাহ ওনাদের ছাত্রের অভাব নাই। আমার মতো একজন নগণ্য মানুষ আপনাদের সামনে কথা বলবো। আজকে যারা এসেছেন অনেকে দাঁড়িয়ে আছেন, আমি প্রথমে আপনাদেরকে একটু অনুরোধ করব, বাবাজিরা জীবন অনেক সময় নষ্ট করেছেন, আজকে একটা ঘন্টার জন্য আপনি একটু বসেন। আমি অনেক দূর থেকে এসেছি, আগামীকাল আবার সেই গাজীপুর প্রোগ্রাম, আপনারা একটু কষ্ট করে বসেন। সবাইকে নিয়ে মোনাজাত করব, আপনারা একটু আব্বা আমার জন্য মোনাজাত করে বাড়িতে যাবেন। আর যারা আছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। অনেক মুরব্বী বাবাজিরা বসে আছেন, অনেক যুবক ভাইরা এসেছেন, অনেক আলেমেরা এসেছেন, অনেক মা বোনেরাও এসেছেন, অনেক নাক ফুলও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে একটু আওয়াজ দিয়ে যে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হলে আমি কথা বলতে আমার কষ্ট হবে, আপনাদের আওয়াজটা হলে আমি একটু কোরআনের কথাগুলো বলে মজা পাবো। কারণ ইমানদারের সাথে কথা বলতে মজা। ইমানদার যে ব্যক্তি এখানে আছেন, যাদের ইমানের পাওয়ার যত বেশি, সে আমাদের তত বেশি প্রিয় বন্ধু, ঠিক কিনা বলেন? এই জন্য একটু ইমানদারের আওয়াজ দিবেন। আমরা বিড়ালের জাত নই, আমরা সিংহের জাত, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সেরকম আওয়াজটা আমি আপনাদের কাছ থেকে চাইবো। যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন আপনাদেরকে নিয়ে পবিত্র কোরআন থেকে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন কাদেরকে? বেঈমানদেরকে না ঈমানদারকে? বলেন। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব, যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি কি জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে নাকি? দেখেন, অনেকে বুঝেছেন, অনেকে বুঝেন না, কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমেরা, পাপাচারীরা, জাহান্নামীরা, আজকে আলাদা হয়ে যাও। আজকে একসাথে থাকার মতো কোনো অধিকার নাই। দুনিয়াতে এক সাগরের মাছ, পদ্মা নদীর মাছ, মুসলমান যারা তারাও খেয়েছে, কাফের বেঈমান যারা তারাও খাইছে।
সবাই এক ধান ক্ষেত থেকে ধান নিছে, এক বাজারেই বাজার করেছে, এক জায়গাতেই এক প্লেটেই হয়তো খেয়েছে। সবাই নদীর মাছ, গাছের ফল, ধান ক্ষেত থেকে চাউল, ভাত, এই সব খাবার, গম বলেন, চিনি বলেন, আটা বলেন, সব খাবারগুলো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে মুসলমানকেও খাওয়ার সুযোগ দিয়েছেন, বেঈমানকেও খাওয়ার সুযোগ দিয়েছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ঈমানদার ব্যক্তি পৃথিবীতে একজনও থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। পৃথিবী আল্লাহ পাক টিকায় রাখবেন না। যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোক থাকবে না পৃথিবীতে, সেদিন পৃথিবী থাকবে না। আচ্ছা বলেন তো, এই কথার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই পৃথিবীর যত নাস্তিক বেঈমানেরা আছে, তারা কাদের উসিলায় খাবার খায়? বলেন, ঈমানদারের উসিলায় খাবার খায়। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ঈমানদার যেদিন থাকবে না, পৃথিবীর কিয়ামত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উসিলায় বেঈমানকেও খাওয়ায়, কিন্তু কিয়ামতের ময়দানটা ভিন্ন রকম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বেঈমানেরা, ও জাহান্নামী, হে জাহান্নামীর দলেরা, আজকে হয়তো জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে তোমরা যেইভাবে একসাথে থাকতে, একসাথে খাবার খেতে, এক নদীর মাছ, এক গাছের ফল, আজকের কিয়ামতের ময়দানে একসাথে খাওয়ার কোনো সুযোগ নাই, একসাথে থাকার কোনো সুযোগ নাই। হয়তো ডান হাতে আমল আসবে, নয়তো বাম হাতে। এটা তো ঈমানদারের, কিন্তু প্রাথমিকভাবে যারা কাফের, বেঈমান, এদেরকে ডাইরেক্ট আলাদা আলাদা করে দেওয়া হবে। ডাইরেক্ট কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে অনন্তকালের জন্য। এই বেঈমানরা কিয়ামতের ময়দানে অটোমেটিক আলাদা হয়ে যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ঈমান আনলে তোমরা জান্নাতে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, এই জান্নাতে যারা যাবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকারটা কি? এখন আসেন, আল্লাহর পয়গম্বর যে বলেছেন যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, এর মানেটা কি সেটাও আমাদের বুঝতে হবে। যে ব্যক্তি ঈমান আনবে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অন্য মানুষের হক মেরে খেয়েছে, চুরি ডাকাতি, অন্যের মাল আত্মসাৎ করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে তার বিচারটা আগে হবে, এরপরে তার জান্নাতের ফয়সালা হবে কি হবে না সেটা আল্লাহর কাছে থাকবে। তাহলে আসেন, কিয়ামতের কঠিন ময়দানে যে ঈমানদার ব্যক্তি, সেই ব্যক্তিরও বিচার হবে। কি জন্য বিচার হবে? যেই ব্যক্তি ঈমান আছে, ঠিক যেরকম অনেকের ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোক মনে হয় নাই? আমাদের গাজীপুরে আছে, আপনাদের এই পাবনাতে মনে হয় নাই? ঈমান আছে, নামাজ পড়ে না, বলেন তো জাহান্নামে তার জ্বালা লাগবে কি লাগবে না? লাগবে। ঈমানও আছে, আবার বোনের সম্পত্তিও মেরে খেয়েছেন, ঈমানও আছে, ভাইয়ের সম্পত্তিও মেরে দিয়েছেন, ঈমানও আছে, আবার ঈমানের সাথে সাথে এমন অপকর্ম করেছেন। এখন প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা লোকেরা তারা দাবি করে আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু কিছু ঈমানদার, কিছু মুসলমান নামধারী দেখবেন, যখন নাকি মাহফিলে দাওয়াত দেওয়া হয়, তখন মাহফিলে এসে বলে তোমাদের সাথে আছি। আবার যখন পূজায় দাওয়াত দেওয়া হয়, তখন পূজা মণ্ডপে গিয়ে সেখানেও বলে তোমাদের সাথে আছে। সেখানে হিন্দুদের সাথে পূজাও করে। এমন মুসলমান নামধারী আমাদের দেশে আছে না নাই? নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানি না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক কিনা? নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা।
এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ঠিক কিনা বলেন? এই জন্য শুধু নামে মুসলমান হলে হবে না, নামে ইমানদার হলে হবে না। নামে কেবলমাত্র জন্ম নিয়েছে মুসলমান হিসাবে, কিন্তু আসাদ নূর নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, আছে না এরকম? নামটা বড় চমৎকার, কিন্তু কাজের বেলায় দেখা যায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আসাদ নূর তাসলিম নাসরিন সহ মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েছে, কিন্তু তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার নবীজির বিরুদ্ধে তারা প্রতিনিয়ত কথা বলতেই থাকে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলেন তো এরকম নামধারী ইমানদাররা কি জান্নাতে যাবে নাকি? আল্লাহর নামধারী ইমানদাররা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে মুনাফিক যারা হবে, একবার বলে হুজুর আপনাদের সাথে আছি, আর একবার পূজায় গিয়ে বলে তোমাদের সাথে আছি, আবার একবার বলে আমি নবীর পক্ষে আছি, আর একবার বলে আমি ওই দলের পক্ষেও আছি। এরকম কথাবার্তা যারা বলে, এরকম তো নবীর সময়ও ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন যুদ্ধে যেতে হবে, চলো যাই। সাহাবায়ে কেরাম ছিল মনে করেন 550 জন, নাই হয়ে গেল। জিবরাইল আমিন একটা লিস্ট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ধরেন লিস্টের ভিতরে নাম আছে মুনাফিকদের। আল্লাহর পয়গম্বর একে একে করে নামগুলো পড়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বর যখন নামগুলো পড়া শুরু করলেন, লম্বা জুব্বাও আছে কিন্তু যুদ্ধের ময়দানে যেতে চায় না। আল্লাহর পয়গম্বর বললেন জিবরাইল রে, এই লোকটা তো আমার পেছনে নামাজ পড়ে, এই লোকটার লম্বা জুব্বা পাগড়ি সবই আছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম লম্বা জুব্বা আর দাড়ি আর টুপি থাকলে ইমানদার হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভিতরটা যদি ভালো না হয় উপর দিয়ে যতই ভালো হোক সেটাকে ভালো বলা যায় না। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন তো, হযরত বেলাল সুন্দর ছিলেন না কালো ছিলেন? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই টার্গেট লাইট মারে কে? আমার দর্শকদের ডিস্টার্ব হচ্ছে না? তাদের ডিস্টার্ব হচ্ছে, কার যেন টার্গেট লাইট মারতেছে। ও এই টার্গেট লাইট মাইরেন না, মাহফিল হইছে কয়েকজন থেকে খেয়াল না, কিন্তু বাচ্চারা মারে। আর বাচ্চা টার্গেট লাইট বড় মানুষ যদি মারে তা কেমনে হয়? আচ্ছা দেখো বাচ্চাই মারছে না, আচ্ছা যাই হোক। এই টার্গেট লাইট মারলে পরে শ্রোতা কই টার্গেট লাইট মারলো কে, ওদের চোখ সব দিশে হারা হয়ে যায়, বুঝেন না? এটা পুলিশের কাছে থাকে। আচ্ছা যাই হোক, এগুলো আবার মাইরেন না। টার্গেট লাইট মারার ইচ্ছে হলো ওই পরে কালকে মাইরেন, আজকে মাইরেন না আপাতত। আচ্ছা যাই হোক, বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি কালো ছিলেন না সুন্দর ছিলেন? কিন্তু বলেন তো আল্লাহর কাছে তার দামটা কম না বেশি? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত বেলাল আযান দেয়। আযান যখন দেয় তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তিনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় বসেছিলাম কিছুদিন আগে, একজন মুয়াজ্জিন দেখি আযান দিচ্ছে, সে আযানটা আমি রেকর্ড করে আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলাম। তিনিও দেখলাম বলতেছেন আশহাদু, আমি জানি না তিনি কেন বললেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যখন আল্লাহর নাম উচ্চারণ করতেন, উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বায় পেরাক মেরেছিল যাতে আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে। বেলাল আল্লাহর নামটা জোরে পড়তে পারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জোরে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেঁটে যায়, ডাক দেয়া বলেন, বেলাল রে, তুমি আল্লাহর নামটা আস্তে পড়লেই তো পারো। বেলাল বলে, আবু বকর ভাই, আগামী কাল থেকে আমি আসতে বলবো। আবার যখন আবু বকর পরের দিন যায়, আবার তাকায় দেখে বেলাল আল্লাহ আল্লাহ জোরে বলে। আবু বকর আরেকদিন বললেন, তুমি আসতে বলবা? বেলাল বলল ঠিক আছে। আবার যায় দেখে বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বেলাল রে,
তোমার প্রতিদিন আমি বলি তুমি আল্লাহর নাম আসতে বলবা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা বলেন তো আল্লাহর নাম জোরে বলেন বা আস্তে বলেন, আল্লাহ শুনে কি শুনে না? শুনে। আবু বকর বলে, বেলাল রে তোমার তো বিপদ, এই বিপদের সময় তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা বলবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিন আর এরকম ভাবে আগের দিনের মতো কথা বললেন না, ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর প্রতিদিন তুমি যখন এখান এই রাস্তা দিয়ে যাও আমার উমাইয়া মারে, আমি যখন আল্লাহর নাম জপি, আল্লাহর নাম যখন আমি উচ্চারণ করি, আমি বেলালকে তারা যে মারে, আমি আল্লাহর নাম জোরে জোরে না বললে আমি আমার ভালো লাগে না, মজা লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল রে এত জোরে জোরে তুমি আল্লাহু আহাদ বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইমানের স্পিডটা বেশি ছিল, ওই জন্য উনি জোরে বলতেন। আস্তে বললেও কি আল্লাহ শুনে কি শুনে না? শুনে। কিন্তু উনি জোরে বলতেন, ইমানের পাওয়ারটা বেশি ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নাম ঈমানকে এত শক্ত করে তিনি গেঁথেছিলেন এই বুকের ভিতরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া যখন মারতো, সে আস্তে আস্তে কি যেন পড়তো। উমাইয়া তার খাদেমকে বলল, খাদেম মুখের কাছে কানটা লাগায় দেখো কি বলে, মনে হয় আমার কাছে কিছু বলতে চায়, মুহাম্মদের ধর্ম থেকে হয়তো ফিরে আসতে চায়। খাদেম কানটা লাগায় দেখে আস্তে আস্তে আল্লাহর নাম জপে। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যখন মসজিদের মুয়াজ্জিন আল্লাহর পয়গম্বর বানায় দিলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দেয়, এই আযানের সময় আশহাদু আল্লাহ বলে, ওনার কণ্ঠস্বর তেমন ভালো না। অন্য একজন ভালো কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন বানায় দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আরেকজনকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার নবীকে জিজ্ঞাসা করো আরশে আজিম পর্যন্ত কেন আজকে আযানের শব্দ আসে না, আযানের ধ্বনি আসে নাই। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযান প্রতিদিন আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায়। আজকে কে বেলাল আযান দেয় নাই, আজকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আযানের ধ্বনি পৌঁছায় নাই। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল আজকে তো সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিনকে দিয়ে আযান দেওয়ানো হয়েছে। জিবরাইল রে আযানের আওয়াজ কেন যাবে না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আযান তো হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আযানের ধ্বনি যতক্ষণ পর্যন্ত বেলালের কণ্ঠে আযানের ধ্বনি না ভেসে আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিমে আযানের ধ্বনি পৌঁছবে না। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি মিরাজের রজনীতে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন জান্নাত দেখার জন্য, আল্লাহ নবী দেখতেছেন টক 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 হাঁটার আওয়াজ হয়। নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল কার হাঁটার আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল দুনিয়ায় হাঁটে, সেই হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন তো এই বেলাল রাদিয়াল্লাহু আনহু এত দামি হয়েছেন সৌন্দর্যের কারণে নাকি তার তাকওয়ার কারণে? এর জন্য মানুষ টাকা পয়সা হলে দামি হয় না, লম্বা বেশি হলে দামি হয় না, সম্পদ বেশি হইলে দামি হয় না, সুন্দর বেশি হইলে দামি হয় না, বংশ বড় হলেই দামি হয় না। বরং হাবশী সেই কালো বেলালের দাম হয়েছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরেকজন কালো ছিলেন হযরত লুকমান হাকিম। সেই লুকমান হাকিম, তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন, আয়াত আল্লাহ দিয়েছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম
উনি কালো ছিলেন কিন্তু ওনার দামটা কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো তাহলে দাম হবে আল্লাহর কাছে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয় অন্তরে লালন করার মাধ্যমে। অনেকেই উঠাউঠি শুরু করেছেন। এই উত্তরবঙ্গে আমি শুনেছি, এই কুষ্টিয়াতে আমি আর এই পাবনাতেও এসেছি, কিন্তু এই কুষ্টিয়াতে আমি ফার্স্ট এসেছি, আর কখনো আসি নাই, আর এসে বয়ান করিনি। তো আপনারা নাকি রাত 4টা-5টা পর্যন্ত থাকেন আমার হুজুর বলছে, কিন্তু আপনারা একজন উঠতেছেন আবার মেলায় যাচ্ছেন, একজন আসতেছে। যাই হোক, যে কয়জন আছেন মোটামুটি এখনো তো অর্ধেকটা মাঠ আছেন। তো যারা আছেন একটা লোক উঠবেন না। আমার ডেট হলো 4 ডিসেম্বর, মানে রাত 12টা বেজে যাবে, 4 ডিসেম্বর শেষ হবে। কথাটা বুঝতে পেরেছেন? তো সেই জন্য অনেক রাতে, গভীর রাতে ওয়াজ করার অভ্যস্ত আমি নিজেও না। তো এই জন্য আমি মুসাফির মানুষ, প্রতিদিন কোরআনের প্রোগ্রাম করে কাটাচ্ছি। এই তো এই মাসের শেষে আবার দেশের বাইরেও যাব কোরআনের তাফসীর করার জন্য। আপনারা যেন দোয়া করবেন। কিন্তু আর আধা ঘন্টা টাইম আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। যারা এখানে আছেন একটু আল্লাহর নামটা আল্লাহর জবান দিয়ে একটু জোরে সোরে উচ্চারণ করবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার আসুন আমি আপনাদেরকে যেই কথা বোঝাতে চাই যে আমাদের ভিতরের যে ঈমান আছে, ঈমানটার বেলালের ঈমানটা কি সমান ছিল? হযরত বেলালের ঈমান আগুনের মধ্যে পড়েও বেলালের ঈমান নষ্ট হয় নাই। আর আমাদেরকে এক কাপ চাল দিলে পরে আমরা নেতার নামে স্লোগান দিতে পারি, আল্লাহর নামে স্লোগান আমরা এক কাপ চায়ের জন্য ভুলে যাই। ঠিক কিনা বলে আমার ভাইরা? এক কাপ চায়ের জন্য আল্লাহর নাম ভোলা যাবে না। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, পৃথিবী আল্লাহর, আইন চলবে আল্লাহর, কোন নেতার আইন পৃথিবীতে চলবে না। আমার ভাইরা, সেই ঈমানটা আমরা আমাদের তৈরি করতে হবে। যে ঈমান ছিল বেলালের, যে ঈমান ছিল হযরত খাব্বাবের, যে ঈমান ছিল হযরত ওমরের, যে ঈমান ছিল খালিদ ইবনে ওয়ালিদের, সেই ঈমান যদি আজ আমরা আমাদের বুকে ধারণ করতে পারি, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ইসলাম কায়েম হতে দেরি হবে না, হবে না। আমার ভাইরা, এই জন্য সেই ঈমান আমাদের বুকে লালন করতে হবে। আমাদের ঈমান হচ্ছে নড়ে চড়ে আমাদের ঈমান, কচু পাতার পানির মতো আমাদের ঈমান। আজকে আমাদেরকে যখন দুনিয়ার একটু ভয় দেখানো হয়, হয়তো কি দেখাবে আমাদেরকে বলেন তো? দুনিয়াতে যদি একটু ভয় দেখানো হয় ঈমানের জন্য, সর্বোচ্চ আমাদেরকে ফাঁসি দিয়ে মেরেই ফেলবে। এই মরণটা তো হবে আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা বাঁচলেও খুশি, মরলেও খুশি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। দুনিয়ার কোনো কাপুরুষকে পরোয়া করে আমরা বাঁচতে চাই না। আমার ভাইরা, আমার মুরব্বি বাজার, এই জন্য নিজের নিয়ত, নিজের এই জীবনকে চেঞ্জ করুন, নিজের এই ঈমানকে পরিবর্তন করেন। এক কাপ চায়ের জন্য কেন তাম পৃথিবী আমাকে লিখে দেওয়া হতে পারে, কিন্তু এই 2 দিনের পৃথিবীতে কতদিন বাঁচবো আমি জানি না। এই 2 দিনের পৃথিবীতে আমি মানুষের গোলামি করতে চাই না, ওই আল্লাহর গোলামি করতে চাই, যে আল্লাহ আমাকে অনন্ত কালের জন্য এই পৃথিবী থেকে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানাবে, সবচেয়ে কম ঈমান যার থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর গোলামি করতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাবো কিভাবে? আচ্ছা বলেন তো, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কি দুনিয়ার কেউ? দুনিয়ার কোন খাজা বাবা, তালা বাবা, মস্তান বাবা? আমার দেশে তো এত বাবা আছে যেই বাবা নিজেই নামাজ পড়ে না, মুরিদ কেউ বলে নামাজের দরকার নাই, বাবা নিজের পর্দা নাই। অসংখ্য অগণিত নারী যাদের পর্দার খবর নাই, পোশাকের ঠিক নাই, এদেরকে নিয়ে মুরিদ বানাচ্ছে, নিজের পায়ে সিজদা করছে, নাউজুবিল্লাহ বলে। এরকম পীর, এগুলো আমাদের দেশে এখন এরকম বাড়তেছে। আর আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গেলাম একটা ওয়াজ মাহফিলের জন্য। সেখানে বলল, হুজুর এই এলাকার ভিতরে একটা বেজি মারা গেছে, বেজি, সেই বেজিটাকে কবর দিয়ে তারা মাজার বানায়, সেখানে পীরের নামে টাকা বলছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি মরা একটা বেজি মরলো সেটা পরের কথা, একটা মরা মানুষকে আপনি কিসের টাকা দিবেন? একটা লোক মরে গেছে, তাকে আপনি কিসের টাকা দিবেন? একটা লোক জীবিত, আপনি তাকে সহায়, তাকে দান করেন। একটা লোক মাদ্রাসায় পড়তেছে, একটা বাচ্চা এতিম, তাকে আপনি দান করেন। নবী বলেন, এতিমকে যদি তোমরা ভালোবাসো, আমি নবীর কাছাকাছি তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
একটা গরিব মানুষকে আপনি দান করেন, রাস্তায় ফকির মিসকিনের অভাব নাই, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা দিতে চায় না, ঠিক কিনা বলেন? আরে আজকে বর্তমানে দেখা যায় যারা গরিব, যাদের টাকা পয়সা নাই তাদের মনটা অনেক বড়, আর যাদের টাকা পয়সা আছে শুধু ব্যাংকে ঢোকায় ব্যালেন্স করে, তারা একটা কালার দিনের রাস্তায় খরচ করতে চায় না। এরকম লোক আছে না নাই? অভাব নাই। এক দাওয়াতে গেলাম কয়েকদিন আগে, বলে হুজুর গাড়ি ভাড়া করে আপনি চলে আসেন, দাওয়াত মানে খাওয়ার দাওয়াত আর কি, ঢাকা, অনেক গরিব মানুষ, তার বসুন্ধরা বাসা। যাওয়ার পরে গাড়ি ভাড়া 3000 টাকা, উনি আমাকে 1000 টাকা দিয়ে বলেন নেন 1000 টাকা। আমি বলে 1000 টাকা দরকার কি? বলে গাড়ি ভাড়া দিলাম। অনেক ধনী মানুষ, আমি বলি গরিব মানুষ হইতে 10,000 টাকা দিয়ে আপনি আমার 1000 টাকা দিয়ে দিলেন। তো এই জন্য এই ধন, এই সম্পদ একদিন থাকবে না। এই সম্পদটা আপনি কৃপণতা করবেন না। जो खाया और जो बोया वो तेरा है। এটা হচ্ছে আপনার গুলিস্তা কিতাবে শেখ সাদী রহমাতুল্লাহ এই কথা লিখেছেন যে যা আপনি খেয়েছেন, যা পড়েছেন, এটা হচ্ছে আপনার, আর আপনি যা রেখে যাবেন এই সম্পদটা আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় একটু নাও দান করেন, আপনি যদি নিজে কষ্ট করেন যে আপনার একটা মিষ্টি খাইতে মন চাইলো, আপনি কৃপণতা করে খেলেন না, এটা কিন্তু আপনি লস করলেন। এই জন্য নবীজি বলেছেন আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়তে হবে। আপনার ইবাদত করতে হলে দেহে শক্তি দরকার আছে না নাই? দেহে শক্তি দরকার আছে। এই টাকা পয়সা আপনি যদি নিজে খান তাও আল্লাহ সৎকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর যে আপনি নিজে খাইলেও সওয়াব হয় যদি সেটা হালাল তরিকায় হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বঙ্গের মানুষ, এই গ্রামের মানুষ, এই গ্রামে যখন আমি খাবার খাই আমার কাছে এত স্বাদ লাগে, বিশ্বাস করেন ঢাকার খাবার এত স্বাদ লাগে না। তা আমার কাছে মনে হয় গ্রামের খাবারটা স্বাদ বেশি হওয়ার একটা কারণ আছে। হালাল খাবার কোন একজন অনেক বড় ইমাম আরেক ইমামের বাড়িতে গেছে, নামটা আমার সঠিক খেয়াল আছে, সম্ভবত ইমাম শাফি রহমাতুল্লাহ হবেন। তো এরকম একজন ইমাম তিনি গেলেন খাওয়ার জন্য, অনেক খাবার তার সামনে রাখা হলো, তিনি খেয়ে ফেললেন। জিজ্ঞাসা করা হলো এত খাবার আপনি খেলেন? আল্লাহর ওলিরা তো খায় কম। উনি বললেন আজকে আরেক ইমামের বাসায় আমি এসেছি, এত হালাল খাবার আমি অনেকদিন ধরে পাই না। এই হালাল খাবার যারা খাবে এদের ইবাদতে মনোযোগ বাড়বে, এই জন্য হালাল খাবার খেয়ে এত স্বাদ পেয়েছি, আমি খাবার পুরোটাই খেয়ে ফেলেছি। বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই খাবার যদি হালাল হয়, খাবার স্বাদ হয়, অল্প খাবারে পেট ভরে, অল্প খাবারে তৃপ্তি হয়। আমি কয়েকদিন আগে সেই শরীয়তপুর জেলার একটা প্রোগ্রামে গেলাম। 2 দিন আগে পরে 2টা প্রোগ্রাম করলাম। আম জড়ায় পায়ে ফেলে যে খাবারটা খায়, আল্লাহর কসম আমার মনে হয় যে এই খাবারটা এই জন্যই স্বাদ লাগে, যারা গ্রামের মানুষ এরা যতটুকু নামাজি শহরের মানুষ ততটুকু নামাজি নয়। কেন? হালাল খাওয়ার পরে ইবাদত করতে ভালো লাগে। হালাল খাওয়ার পরে 2 লুকমা খেলেও পেট ভরে যায়, আর হারাম সারা দিন পর্যন্ত খায়, আপেল কমলা মালটা এত পেট বই হয়, এরপরে সে শান্তি পায় না। ঠিক কিনা বলেন? বলেন তো তাহলে হালালের ভিতরে আরাম না হারামের ভিতরে? হালালের ভিতরে শান্তি। হারাম খাবেন কোন ইবাদত কবুল হবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। আপনি ঈমান আনার পরেও আপনার জাহান্নামে যাওয়া লাগবে। যে কথা বলতেছিলাম অল্প সময়ের ভিতরে আমি আমার কথাগুলো গুছিয়ে শেষ করে দিতে চাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিনের কাছে বললেন সাহাবীরা রাসূলুল্লাহ, আমাদের এই আমাদের ভাই বোন আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কোন বাবার আছে? কোন পীর বাবা তালা বাবার আছে? নাই। এমনকি আমার নবীকেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা দেন। আচ্ছা, আমার নবীর প্রিয় চাচা ছিলেন আবু তালেব। নবীজি বললেন, চাচা আপনি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান, মৃত্যুর আগে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া দরকার, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলল, ভাতিজা, আবু জাহেল এসে বলছে, আবু তালেব এই কালিমা তুমি পড়ো না। আবু তালেব বলল, দেখো ভাতিজা, মৃত্যুর আগে শেষ মুহূর্তে এই কালিমা পড়ে মরতে চাই না। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব আমার, বন্ধু আমার, কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা আপনাকে দেই নাই। আপনি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি বলে যাবেন কোরআনের কথা, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, ওয়াজ নসিহত করবেন। কে মানবে আর কে মানবে না সেটা আপনার দায়িত্ব না। যে মানবে সে জান্নাতে যাবে, যে মানবে না সে জাহান্নামের আগুন ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন জাহান্নাম থেকে বাঁচানোর এবং হেদায়েত দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়,
হেদায়েত দেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার মালিক একমাত্র একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আর পৃথিবীতে কে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে আমি বাঁচাবো কিভাবে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, এই দায়িত্বটাই কোন দায়িত্ব? জাহান্নাম থেকে তুমি বাঁচাতে পারবে না, কিন্তু তুমি এই মানুষগুলোকে নিয়ে যাও, নামাজ যে পড়ো, ওয়া তাওয়াসাউ বিল হক, আরেকজনকে দাওয়াত দাও, নিজে ঈমান আনছো আরেকজনকে ঈমানের দাওয়াত দাও, নিজে নামাজ পড়ো আরেকজনকে নামাজের দাওয়াত দাও, নিজে আপনি বাবা হয়েছেন সন্তানটাকে নামাজের জন্য বলেন, আপনি বাবা হইয়া আপনার সন্তানকে নামাজের দায়িত্ব, আপনার সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব আপনার, আপনার সন্তানকে কোরআন শেখানোর দায়িত্ব আপনার, আর নইলে কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। এই সন্তানকে আপনার দায়িত্ব হলো আপনি কোরআন শিখান, নামাজ শিখান। আপনি নামাজে কিন্তু সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আগে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি যদি আপনার সন্তানকে বলে দেন, সন্তান যদি না মানে ওটা তার ব্যাপার, কিন্তু আপনি যদি না বলেন, আপনার স্ত্রীকে পর্দার জন্য না বলেন, আপনার মেয়েকে পর্দার জন্য না বলেন, আপনার সন্তানকে নামাজের জন্য না বলেন, এর দায়িত্ব কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ আমার বাপকে আগে জাহান্নামে দেন, এর বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, যে সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলেন, বিলিয়ে দিলেন, টাকা পয়সা যে সন্তানের জন্য নষ্ট করেন, এই সন্তান যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাপকে জাহান্নামে দেন, আমার মা আমার সকালবেলা নামাজের সময় ডাক দেয় নাই, আমার মারে আপনি জাহান্নামে দেন, বলেন তো এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজে এবং পরিবারকে নামাজি পরিপূর্ণ হযরত বেলাল, হযরত খাব্বাবের মতো সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার বানায় যেন কবরে নেয় জান্নাতের মালিক বানানো সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসেন, আমি 12টা বাজে মোনাজাত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। 12টার আগেই যারা বসেছেন একটু ইসলামী সঙ্গীত আমাকে বলা হয়েছিল বলার জন্য, আমি একটা ইসলামী সঙ্গীত গাইব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইব, এরপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আজকের মাহফিলে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যারা এই মাহফিলটায় বসে আছেন গুরুস্থানের উন্নয়ন করবে আজকের এই মাহফিল। আমি খুব খুশি হয়েছি যে আপনার টাকা পয়সা এই মাহফিলে এত পরিমাণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দিতেছিলেন, হুজুর যদি চাইতো আপনারা আরো কতক্ষণ টাকা পয়সা দিতেন। এই গুরুস্থানের যারা মৃত্যু বরণ করেছে, গুরুস্থানে শুয়ে আছে, তাদের জন্য আমরা দোয়া করব, এবং আমরা যারা বেঁচে আছি আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমাদের রিজিকে বারাকা দান করেন। আমি মুসাফির মানুষ, নবীজি বলেছেন 3 ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না। তোমার পিতামাতার কাছ থেকে দোয়া নাও, তোমার পিতামাতার দোয়া আল্লাহ কোনোদিন খালি ফিরায় দেবে না। মুসাফিরের কাছ থেকে দোয়া নাও। আজকে আমি মুসাফির মানুষ, নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে আজকে আমার দোয়া কবুল হবে। আপনাদেরকে নিয়ে এখানে আল্লাহর প্রিয় মানুষ এখানে বসে আছেন, আপনার উলামায়ে কেরামদেরকে নিয়ে মোনাজাত করব। আর একটা লোক উঠবেন না, এখানে একটু কষ্ট করে বসেন। আমি একটি নবীর প্রেমে নাত রাসূল বলে এরপরে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার যুবক ভাই এখানে বসে আছেন, একটু নবীর প্রেমে পাগল যারা আছেন, নবীর পাগল, নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? আছে, কারণ আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? হ্যাঁ, গুনাহ বেশি। একটু নবীর প্রেমে পাগল হয়ে বলবেন, আমার সাথে সবাই গাইতে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমি নবীজির পাগল। আপনারা সবাই ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, এই দেশের মানুষের ইমান পাওয়ার তো আছে, একটু ঠিকঠাক দ্রুত কইছেন মাশাআল্লাহ। একটু অল্প সময় নবীর প্রেমে পাগল হই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী,
দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে উঠে বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও জোরে বলেন আমিন মোনাজাত হবে হ্যাঁ আচ্ছা আমার মা বোনেরা যারা আছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন আমার মা বোনদেরকে আল্লাহ হযরত খাদিজাতুল কুবরার উত্তরসূরি বানায় দেন জোরে বলেন আমিন আমার মা বোনেরা অনেক টাক ফুল দিয়েছেন আমি দেখলাম মাশাআল্লাহ তাদের কাছে কিছু ভাইরা যাচ্ছে আমার একটু হ্যাঁ একটু আপনার বাইরে থেকে একটু দুইজন ছোট ছেলেদেরকে পাঠালে ভালো হবে তো তারা যাচ্ছে মা বোনেরা আপনারা যে যা পারেন অনেকেই পরে এসেছেন 100 টাকা 200 টাকা যে যা পারেন তাদের হাতে একটু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে আর দেরি করতে চাই না মোনাজাত হবে হ্যাঁ এতক্ষণে আপনাদের আওয়াজ হয়েছে এতক্ষণ আওয়াজ কোথায় ছিল আপনারা কি ঘুমাইছিলেন নাকি মাঝখানে একটা ও মদিনার মাটি রে গাওয়ার জন্য বলছেন আচ্ছা না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে সঙ্গে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা দেখায় ও নবীর দিদার নসিব করায় সকলে কোন আমিন।
মুনাজাত হবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমারই দিয়ে দিছেন। এত রাত হয়ে গেছে, আপনারা আজান শুনবেন? আমার হুজুরেও হাত দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। ফাইভ স্টার ইটের মালিক এখানে, 5 স্টার ইটের ভাটার মালিক 15,000 টাকা দেবে, মাহফিলে দিয়েছে, এই মাহফিলে 15,000 টাকা দিয়েছে। বলেন মারহাবা। বাবা মার জন্য আল্লাহ যারা ইন্তেকাল করেছে কবরগুলোকে জান্নাতের মালিক বানায় দিও আল্লাহ, ওনার নেক হায়াত বাড়ায় দিও আল্লাহ, ইটের ব্যবসায় বরকত দিয়ে দিও, জোরে করে আমিন। এই মুহূর্তে আজান আপনারা শুনবেন। আজান আসলে এত রাত্রে না দেওয়াটাই ভালো, তারপরেও যেহেতু আপনারা এমন ভাবে বলা শুরু করে দিয়েছেন, মনে হচ্ছে যে এখন মাগরিবের নামাজ পড়ে সবাই মাত্র বসছে মাহফিলে। আমি বলেছিলাম উত্তরবঙ্গের মানুষ যারা, এরা ফজর পর্যন্ত থাকতে পারে, কিন্তু এদেরকে ভালোভাবে মালিশ করতে হয়, না তাছাড়া থাকে না। মানে এতক্ষণ পরে এখন সবার ঠিক আছে যে এখন চলে যাব। এখন মানুষ বাংলাদেশের মানুষ থাকতে কত দিতে চায় না, মরে গেলে পরে আরে লোকটা বড় ভালো ছিল, ঠিক কিনা বলেন? তা আমি এখন চলে যাবে, আর একটু বলেন। ঠিক আছে, আপনারা কি আজান শুনতে চান? আজানের বিরুদ্ধে করা যাবে না। অনেকে বলে আজান দেওয়া যাবে না, আজান শুধু নামাজের সময় দেব কেন? যে কোনো সময়। আজানে কার নাম? আজানে আল্লাহর নাম, আজানে আল্লাহ রাসূলের নাম। আচ্ছা ঠিক আছে, তা আজানে আল্লাহর নাম, আল্লাহর রাসূলের নাম, এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলের নাম আমরা যে কোনো সময় উচ্চারণ করতে পারি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের পথে আসেন, কল্যাণের পথে আসেন। আজান শুনলে ঈমানের পাওয়ার বাড়ে না কমে? আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি আজান দেব, একটা শর্ত আছে, মানবেন? শর্তটা না অত বড় শর্ত, অনেক বড় শর্ত, কিন্তু আমি আমার জন্য চাইবো না। আমি চাই আজকে এক মাহফিলে আজকে সবাই যেরকম বসে আছি, সেই জান্নাতে যেন আমরা সকলে একসাথে যেতে পারি, ঠিক কিনা বলেন? আমরা এটা চাই। আল্লাহ তুমি আজকে এখানে যেভাবে আমরা বসেছি সবাইকে নামাজি বানায় দিও, বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী বানায় দিও, সকলে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলের মতো আল্লাহ জান্নাতের মাহফিল, জান্নাতের একটা মাহফিল হবে, সেখানে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আমাদের নবীজি তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। আল্লাহ সেই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিও, সকলে বলেন আমিন। মিতু নামে একটা মেয়ে এই মাহফিলে 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আজানটা আমি দিয়ে দিই। কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের আজান, এই আজানটা রেডিওতে আমরা শুনতাম আগে, আপনারা শুনেছেন। আল্লাহ মরহুম কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দেন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، الله أكبر। ভালো লাগতেছে? আপনাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ। রাত কিন্তু 12টা বাজতেছে, কষ্ট হচ্ছে? তো জোরে কোন আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কোন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة،
حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا